जय श्री कृष्ण। राधे राधे। नमस्कार बंधुरा, आज के जानते चलेছি पंचमुखी हनुमानजीर এই কয়েকটি জিনিস বাড়িতে আনলে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং কবে হনুমান জয়ন্তী পালিত হবে এবং কি করবেন হনুমান জয়ন্তীর দিন। 2025 সালের 12 এপ্রিল ভোর 3:21 পর শুরু হবে। এই তিথি পরের দিন 13 এপ্রিল সকাল 5:15 শেষ হবে। তাই উদয় তিথি অনুসারে হনুমান জয়ন্তী পালিত হবে 2025 সালের 12 এপ্রিল। হনুমান জয়ন্তীর দিনে শ্রী হনুমানের সঙ্গে ভগবান রাম এবং মা সীতার পুজো করা হয়। এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে লাল পোশাক পরুন। এরপর শ্রী হনুমানকে প্রসাদ হিসেবে সিঁদুর, লাল ফুল, তুলসী পাতা, ছোলা এবং বোঁদের লাড্ডু নিবেদন করুন। এরপর শ্রী হনুমানের মন্ত্র জপ করুন। পুজোর পরে হনুমান চল্লিশা, সুন্দরকাণ্ড পাঠ করুন। পুজো শেষে আরতি করুন, সকলকে প্রসাদ বিতরণ করুন। এই দিন দান করা অত্যন্ত শুভ ফলপ্রদায়ক। শ্রী হনুমানকে চিরঞ্জীবী হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে তিনি এখনও পৃথিবীতে আছেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমান জয়ন্তীর দিনে যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয়। শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছর বাংলা ক্যালেন্ডার অর্থাৎ 1431 বঙ্গাব্দের শেষ পূর্ণিমা। আর এ বছরই পড়েছে হনুমান জয়ন্তী অর্থাৎ সংকটমোচন বজরংবলী হনুমানজির জন্মদিন। মঙ্গলবার দিনটিকে বজরংবলী হনুমানজির দিন হিসাবে গণ্য করা হয়। এবছর হনুমান জয়ন্তী পড়েছে শনিবার। আগামী হনুমান জয়ন্তীর দিন যদি সম্ভব হয় বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি পারলে অবশ্যই নিয়ে আসুন, কারণ হনুমানজির ছবি বা মূর্তিটিকে বলা হয় হনুমানজির সর্বশ্রেষ্ঠ রূপ। এই ছবি বা মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে কখনো কোনো অশুভ ঘটনা ঘটতে পারে না। পরিবারের সমস্ত প্রকার সংকট দূরীভূত হয়। বজরংবলী হনুমানজির আশীর্বাদ সেই পরিবারের উপর সদা সর্বদা বজায় থাকে। এই হনুমান জয়ন্তীর দিন পারলে হনুমানজির সর্বশ্রেষ্ঠ রূপের ছবি বা মূর্তি বাড়িতে নিয়ে আসুন। আর এই দিন আপনি হনুমানজির পূজা করুন বা না করুন, এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। শনিবার হনুমান জয়ন্তীর দিন এই বিষয়গুলি যদি মেনে চলা হয় তাহলে এক্ষেত্রে পরিবারের কল্যাণ হয়। আর যদি না মেনে চলেন তাহলে পরিবারে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। তাই চেষ্টা করুন বছরের এই শেষ পূর্ণিমার দিন হনুমান জয়ন্তী এই বিষয়গুলি মেনে চলার। সবার প্রথমে যে বিষয়ে কথা বলবো তা হলো হনুমান জয়ন্তীর দিন শনিবার কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেনও না। যদি এই বিষয়টি হনুমান জয়ন্তীর দিন করা হয় তাহলে সেই পরিবারকে তীব্র আর্থিক সংকটে পড়তে হয়। তাই এই দিন ধার দেওয়া নেওয়ার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত, হনুমান জয়ন্তীর দিন শনিবার কোনো প্রকার ক্ষৌর কর্ম একেবারে নিষিদ্ধ। চুল, দাড়ি, নখ, গোঁফ এগুলো একদম কাটা থেকে বিরত থাকবেন, না হলে পরিবারে পরবর্তী সময়ে বড় ধরনের অশান্তি দেখা দিতে পারে। তৃতীয়ত, হনুমান জয়ন্তীর দিন শনিবার কোনো প্রসাধনী দ্রব্য এবং সৌন্দর্য চর্চার দ্রব্য ক্রয় করতে যাবেন না। যেমন ধরুন চুড়ি, অলংকার, সাবান, শ্যাম্পু, বিভিন্ন প্রকার ক্রিম এগুলো কিন্তু হনুমান জয়ন্তীর দিন শনিবার কিনতে নেই। এর পাশাপাশি ঝাড়ু বা ঝাঁটা কখনোই কেনা উচিত নয়। এই বিষয়টি পরিবারে অকল্যাণ ডেকে আনে। বছরের শেষ পূর্ণিমা হনুমান জয়ন্তীর দিন চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করা। এই দিন মাছ, মাংস, ডিম ইত্যাদি তামসিক খাবার একেবারে এড়িয়ে চলুন, তাহলে অতি উত্তম। হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত হবে। হনুমান জয়ন্তীর দিন যদি একবেলা উপোস রাখতে পারেন তাহলে সব থেকে ভালো। হনুমান বজরংবলীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন। আর উপোস রাখলে অবশ্যই ভালো।
প্রতিদিনের খাবারে যেমন লবণ ব্যবহার করে থাকেন সেই লবণ ব্যবহার করবেন না। আপনি তার পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন। এই দিন বাড়িতে নিরামিষ রান্না করবেন, সবজি রান্না করুন, তা সিন্দুক লবণ দিয়ে ব্যবহার করুন। এটি আমাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন সাদা বা কালো বস্ত্র পরিধান করবেন না। বিশেষ করে যারা এই হনুমানজির পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রাখছেন, তারা কখনোই সাদা বা কালো বস্ত্র পরিধান করা উচিত নয়। সব থেকে ভালো হয় যদি আপনি এই দিন লাল অথবা কমলা বস্ত্র বা হলুদ রঙের বস্ত্র পরে হনুমানজির পুজো করেন, তাহলে অতি উত্তম। এই রং হনুমানজির সব থেকে পছন্দের। এছাড়া যে কোনো রঙিন কাপড় পরতে পারেন। হনুমানজির আরাধনা করতে পারেন, কখনোই সাদা বা কালো বস্ত্র নয়। যদি বাড়িতে কোনো বাদর হনুমান আসে, তাহলে নিশ্চিত রূপে জানুন এটি একটি শুভ সংকেত। বজরংবলী আপনার উপর সন্তুষ্ট হয়েছে। আপনার পরিবারে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে। সকল প্রকার বাধা বিপত্তি দূর করতে চলেছে। তাই এই দিন যদি পারেন, বান্দর হনুমান বাড়িতে আসলে তাহলে তাদের অবশ্যই ফল সবজি কিছু সেবা দিন। এই দিন কোনো বাদর কোনো পশু পাখি আসলে তাদের বিরক্ত করবেন না, তাদের আঘাত করবেন না। হনুমান জয়ন্তীর দিন কাউকে গালি বা কুকথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। এতে সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। তাই এই দিন যতটা সম্ভব তর্ক বিতর্ক ঝুট ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন। হনুমান জয়ন্তীর দিন কোনো ধারালো বস্তু বাড়িতে নিয়ে আসবেন না, যেমন ধরুন ছুরি, কাঁচি, বটি ইত্যাদি। কিন্তু কখনোই ক্রয় করতে যাবেন না, কারো কাছ থেকে বাড়িতে নিয়ে আসবেনও না। হনুমান জয়ন্তীর দিন যে জিনিসটি ক্রয় করার কথা বলা হয়েছে তা হলো পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি। এই পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি বাড়িতে থাকলে অতি উত্তম, সর্বশ্রেষ্ঠ রূপ হনুমানজির। তাই এই দিন সম্ভব হলে বাড়িতে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি নিয়ে আসুন। হনুমানজির এই পঞ্চমুখী রূপটি কেন সর্বশ্রেষ্ঠ, এই প্রসঙ্গে রামায়ণে একটি কাহিনী আছে। রামায়ণ অনুযায়ী রাম রাবণের যুদ্ধের সময় রাম পাতাল রাজ অহিরাবণের সাহায্য প্রার্থনা করেন। অন্যদিকে রাম ও লক্ষ্মণকে সুরক্ষিত রাখতে হনুমান তার লেজ দিয়ে এক অবরোধ তৈরি করেন। মায়ায় দুষ্ট অহিরাবণ বিভীষণের রূপ ধরে রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যান। হনুমান পাতালে প্রবেশ করে রাম লক্ষ্মণের সন্ধান শুরু করেন। তিনি অহিরাবণের প্রাসাদে প্রবেশ করে দেখতে পান সর্বত্র উজ্জ্বল আলো জ্বলছে। এই আলোগুলি না নেভালে অহিরাবণকে বধ করা সম্ভব নয়। তিনি তখনই পঞ্চমুখী রূপ গ্রহণ করেন এবং 5 মুখ দিয়ে ফু দিয়ে সেই আলো নিভিয়ে দেন এবং অহিরাবণকে বধ করেন। হনুমানের এই 5টি রূপের স্বতন্ত্র নাম রয়েছে, আর তা হল হনুমান, হয়গ্রীব, নৃসিংহ, গরুর বরাহ। এই পঞ্চমুখ অবশ্যই প্রতীকী হনুমান পবনপুত্র। পবন বা বায়ু পঞ্চভূতের অন্যতম। এই 5টি ভৌতিক জগৎকে পেরিয়ে সীতা অর্থাৎ ভূমিকে স্পর্শ করতে হয়। শ্রী হনুমানের এই যে 5টি রূপ, এই 5টি রূপের আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। এটি প্রার্থনার 5টি রূপ: নমন, স্মরণ, কীর্তন, যাচন এবং অর্পণ। হনুমানের পঞ্চমুখে এই 5টির প্রতীক বলে মনে করা হয়। পঞ্চমুখী হনুমানের উপাসনার উপাসককে জগতের সঙ্গে যুক্ত করে মোক্ষের পথে উন্মুক্ত করে বলেই বিশ্বাস। তাই পবনপুত্র শ্রী হনুমানের এই যে পঞ্চমুখী রূপ বা পঞ্চমুখী মূর্তি অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য হয় এবং তার পাশাপাশি অত্যন্ত শক্তিশালী হিসাবে গণ্য হয়। তাই বিশ্বাস করা হয় হনুমানজির এই অবতারের মধ্যে প্রচুর মাত্রায় পজিটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তি সঞ্চিত থাকে। ফলে আপনার বাড়ির ধারে কাছে খারাপ শক্তি ঘেঁষতে পারে না। কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে যায়, তার পাশাপাশি অনেক উপকারও পাওয়া যায়। তাই বাড়ির সদর দরজার সামনে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি আপনি প্রতিষ্ঠা করুন বা টাঙিয়ে দিন, তাহলে অতি উত্তম। হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত হবে। বজরংবলী আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে।
তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত। কমেন্টে অবশ্যই জয় বজরংবলী লিখতে মনে রাখবেন। ধন্যবাদ।